আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও দ্বারা শিখব যে আমরা ফজরের নামাজ কিভাবে আদায় করব। ফজরের নামাজ আদায় করার সঠিক পদ্ধতি কি, সঠিক নিয়ম কি, আমাদের কোন জায়গায় কি পড়তে হবে, রুকুতে কি পড়তে হবে, সেজদায় কি পড়তে হবে। এই ফজরের নামাজ সম্পর্কে যা কিছু আলোচনা হবে আপনারা অবশ্যই শোনার চেষ্টা করবেন। ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তাআলা এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন এবং সবকিছু মনে রাখেন, ইনশাআল্লাহ তাআলা আপনার ফজরের নামাজের জন্য আর কোনো অসুবিধা হবে না। তো আসুন ভিডিওকে লম্বা না করে শুরু করি। ফজরের নামাজ আদায়ের নিয়ম। ফজরের নামাজে 2 রাকাত সুন্নত ও 2 রাকাত ফরজ রয়েছে। তো সুন্নত ও ফরজের মধ্যে প্রথমে আমাদের সুন্নত নামাজকে আদা করতে হবে। সুন্নত নামাজকে আদা করার পর তারপর আমরা 2 রাকাত ফরজ আদা করব। তো ফরজের সুন্নত নামাজ এটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এই সুন্নত আমাদেরকে আদা করতেই হবে। যদি আমরা শরীয়তের কোনো কারণ ছাড়া এই সুন্নতকে ত্যাগ করি, ছেড়ে দিই, তাহলে আমরা গুনাহগার হব, আমরা পাপী হব এই নামাজকে ছাড়ার জন্য। তো আমরা প্রথমে সুন্নত নামাজকে আদা করব। তো প্রথমে সুন্নত নামাজ শুরু করার পূর্বে আপনাকে সুন্নতের নিয়ত করতে হবে। আপনি যদি আরবি নিয়ত জানেন তাহলে ভালো, আর যদি না জানেন তাহলে আপনি যেখান থেকে দেখছেন ওই জায়গার ভাষা অনুযায়ী আপনি নিয়ত করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার নামাজ হয়ে যাবে। নিয়ত মানেই হচ্ছে মনের কোনো চাহিদা। আপনি যদি মনে মনে এটা ভাবেন বা মনে করেন যে আমি ফজরের নামাজকে আদা করব, ফজরের সুন্নত আদা করব, তো এইটুকু যদি আপনার মনে নিয়ত থাকে তো এটাতেই আপনার নামাজ হয়ে যাবে। আর যদি আপনি আরবি জানেন তাহলে এর থেকে অত্যন্ত ভালো হবে। তো আসুন আমরা প্রথমে নিয়তকে জেনে নিই। ফজরের নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সালাতিল ফজরি সুন্নতি রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আর আপনি যদি আরবি না জানেন তাহলে বাংলায় নিয়ত করবেন। এইভাবে নিয়ত করবেন বাংলা, যে আমি 2 রাকাত ফজরের সুন্নত নামাজের নিয়ত করিতেছি আল্লাহ তাআলার জন্য, মুখ আমার কাবা শরীফের দিকে। আল্লাহু আকবার। তারপরে আপনারা নিয়ত করার পরে তাকবীর বলে অর্থাৎ আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নেবেন। নিয়ত বাঁধার পরে প্রথমে আপনারা সানা পড়বেন। সানা হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আপনি তাউজ ও তাসমিয়া পাঠ করবেন। তাউজ অর্থাৎ আউযু বিল্লাহ, আর তাসমিয়া হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি সানার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করবেন। পাঠ করার পরে সূরা ফাতিহা আরম্ভ করবেন। সূরা ফাতিহা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 7টি যে আয়াত রয়েছে, এই 7টি আয়াতকে আপনাকে সম্পূর্ণ পড়তে হবে। সূরা ফাতিহা পাঠ করার পর আপনাকে কোরআনের অন্য একটি সূরা পাঠ করতে হবে। কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে। তো এই 114টির মধ্যে আপনি যে কোনো সূরা পাঠ করতে পারেন। যেরকম আপনি প্রথমে ধরে নিন সূরা ফাতিহার পরে সূরা মাউন পড়লেন, তো সূরা মাউন পড়ার পরে আপনি রুকুতে চলে যাবেন।
রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে আপনি সুবহানা রব্বিয়াল আজিম পড়বেন। এই সুবহানা রব্বিয়াল আজিম আমাদের অনেক মা বোনদের ক্ষেত্রে, আমরা যারা আরবি শিক্ষা থেকে দূরে রয়েছি, আমাদের যাদের কেরাত সঠিক নেই, আমরা আজিমের জায়গায় আজিম বলে থাকি। তো আজিম না বলে যদি আপনি আজিম বলেন, আজিম শব্দের অর্থ হচ্ছে গঙ্গা। তো এই আজিম শব্দটি আমরা অনেকেই আদা করে থাকি, যেটি কেরাতের একটি অনেক বড় ভুল। তো আমরা যদি আজিম না বলতে পারি, যদি আজিম বলি, তো এই ক্ষেত্রে আপনি আজিম না বলে সুবহানা রব্বিয়াল করিম পড়বেন। সুবহানা রব্বিয়াল করিম যদি আপনি পড়েন, তো এতেও আপনার নামাজ হয়ে যাবে। তো রুকুতে গিয়ে আপনি 3 বার সুবহানা রব্বিয়াল আজিম পড়বেন। যদি আদা না করতে পারেন তাহলে সুবহানা রব্বিয়াল করিম 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি যদি একাকিত নামাজ পড়ে থাকেন তাহলে পাঠ করবেন আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। এটি পড়ার পরে আবার তাকবীর বলে, অর্থাৎ আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় যাওয়ার পরে সিজদার সময় আপনাকে এই দোয়া পাঠ করতে হবে, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। এটিও আপনাকে 3 বার পাঠ করতে হবে। 3 বার পাঠ করার পর আপনি আবার আল্লাহু আকবার বলে বসে যাবেন। আপনি এতটা সময় ধরে বসে থাকবেন যেন আপনি ওই সময়টাতে 3 বার তাকবীর পাঠ করতে পারেন, অথবা 1 বার তাকবীর পাঠ করতে পারেন শুদ্ধ মতো। তারপর আবার তাকবীর বলে আবার সিজদায় চলে যাবেন। আবার সেই সিজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আ'লা 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে তাকবীর বলে, অর্থাৎ আল্লাহু আকবার বলে আবার দাঁড়িয়ে যাবেন। আবার দাঁড়ানোর পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করার পর আবার কোরআনের একটি অন্যতম সূরা পাঠ করবেন। যেমন প্রথম রাকাতে আপনি সূরা মাউন পাঠ করেছিলেন, তো দ্বিতীয় রাকাতে সূরা মাউনের পরে যে সমস্ত সূরাগুলি রয়েছে ওই সমস্ত সূরাগুলির মধ্যে একটি সূরা পাঠ করবেন। যেরকম সূরা মাউনের পরে সূরা কাউসার রয়েছে, সূরা লাহাব রয়েছে, সূরা নাসর রয়েছে, অনেক সূরাগুলি রয়েছে। এই সূরাগুলি আপনি পাঠ করবেন। তো এই সূরা পাঠ করার পরে আপনি আবার রুকুতে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে আবার সুবহানা রব্বিয়াল আজিম 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পর আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ পড়বেন। তারপর আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় যাওয়ার পরে আবার ওই সেম প্রথম রাকাতের মতোই দ্বিতীয় রাকাতেও ওই রকম সিজদা করবেন। সিজদায় গিয়ে আপনি সুবহানা রব্বিয়াল আ'লা পড়বেন। এইরকম করে 2 বার সিজদা করার পর আপনি বসে যাবেন। তাকবীর বলে আবার বসে যাবেন। বসার পরে আত্তাহিয়াত এটি পাঠ করবেন। এটি পাঠ করার পর দুরুদে ইব্রাহিম রয়েছে, এটি পাঠ করবেন। এটি পাঠ করার পর দুআয়ে মাসুরা, অর্থাৎ আল্লাহুম্মা গফিরলি যে রয়েছে এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করার পর আপনি 2 দিকে সালাম ফেরাবেন। এই রকম করে ফজরের নামাজ আদা করতে হবে। এটি হচ্ছে সুন্নত নামাজ। তো সেম এই রকমই ফজরের ফরজ নামাজও। ফরজ নামাজও হচ্ছে 2 রাকাত। তো এই 2 রাকাতও আমাদের এই সুন্নতের মতোই আদা করতে হবে। শুধু এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে নিয়তে। পার্থক্য কেবলমাত্র নিয়তেই। নিয়তে শুধু আপনারা পার্থক্য করবেন, বাকি সব কিছুই সেম, সব কিছুই একই। তো নামাজ পড়ার পর তাসবিহ ও তাহলিল পাঠ করবেন, তারপরে দোয়া করবেন। তো ফজরের নামাজ আমরা এইভাবে আদা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই।
ভিডিওটি দ্বীন ইসলামের খিদমতের জন্য শেয়ার করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।